গ্রীষ্মকাল আসেনি, তবে গরম বেশ ভালোই পড়ে গেছে। এরপর ইচ্ছে হবে যে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু হাতের সামনে পাওয়া যেত। সেই জন্য আজকে বানিয়ে ফেললাম রাবড়ি কুলফি, একদম কোনো কিছু জোগাড়যন্ত্র ছাড়াই, বাড়িতে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে আজকে বানাবো। আমার কাছে তবে কোনো কিছুই নেই, না আছে আইসক্রিম বসানোর বাটি, না আছে স্টিক। তো দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ। তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছুটা পরিমাণ বাদাম আর কাজু বাদাম একদম শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে আর সেটাকে পেস্ট করে নিতে হবে। তার সাথে দিয়ে দিয়েছি গোটা 4-5টা এলাচ। তো এই যে গুঁড়োটা প্রথমেই আমি তৈরি করে রেখে দিয়েছি। আর এই যে দেখো এখানে কতগুলো বাদাম এরকম করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিনি, আমুল দুধ, এছাড়াও রয়েছে কিছু চা খাবার ছোট ছোট কাপ। এরপর ভালো করে কিন্তু দুধটাকে জাল দিতে হবে আর এটাকে ঘন করে নিতে হবে। তো সেই জন্য এরকমভাবে নাড়ছিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ। একদম অল্প পরিমাণ হলুদ দিতে হবে, যাতে করে হলুদের কোনো রকম গন্ধ না আসে, কোনো খারাপ যাতে না হয়ে যায়, জাস্ট একটা সুন্দর কালার আসবে সেই জন্য। তবে যাদের কাছে কেশর আছে তারা কেশর দিতে পারো। আমি যেহেতু বললাম একদমই কম খরচে একদম ঘরোয়া উপকরণ দিয়ে দেখাবো সমস্ত কিছু, সেই জন্য কিন্তু আমি কেশর এখানে ব্যবহার করিনি, একদম অল্প পরিমাণ হলুদ ব্যবহার করেছি। এরপর যে বাদামের গুঁড়ো আর এলাচের গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। তারপর একটু ঘন করে ভালো করে নেড়ে নেব। এই যে অল্প করে বাদাম দিয়ে দিচ্ছি, তার সাথে কাঠবাদাম অল্প পরিমাণ রাখা আছে কুচি কুচি করে, তো সেগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি এই ব্যাটারটার মধ্যে। তো সবে মিলে এখন এই ব্যাটারটাকে এরপর কাপগুলোর মধ্যে ঢেলে দেব। তবে ভালো করে ঠান্ডা হতে হবে তার আগে। এই যে ছোট ছোট করে কুচি করে রাখা যে বাদামগুলো দেখালাম সেগুলো এই যে উপরে দেবার জন্য জাস্ট প্রথমেই যাতে লাগে, তো সেই জন্য এই যে দিলাম। অল্প পরিমাণ কাঠবাদাম এটার সাথে ছোট ছোট করে কুচি করে আমি মিশিয়ে দিয়েছি। এরপর এই যে কাপগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। কাপগুলোর মধ্যে কিন্তু একদম ভর্তি ভর্তি করে দিলে চলবে না, অল্প করে ফাঁকা রাখতে হবে। তো এই যে কাপগুলোর মধ্যে এখন ঢেলে নিয়েছি। তো অনেকগুলো কাপ আমি রেডি করেছিলাম, সব কাপগুলোর মধ্যে হলো না, 5টা কাপের মধ্যে হয়েছে। তো 5টার মধ্যেই ঢেলে দিলাম আর পলিথিনগুলোকে অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে কেটে নিয়েছিলাম একটু চৌকা চৌকা করে। তারপরে এই যে মুখের মধ্যে বেঁধে দিয়েছি। আর যেহেতু আমার কাছে বাড়িতে স্টিক ছিল না, তো চামচের যে পিছনের অংশটা সেগুলোকে প্লাস্টিকের চামচে কেটে কেটে এই যে আমি এখন আইসক্রিমের স্টিক বানিয়ে নিয়েছি। তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো আইসক্রিমের স্টিকটা আনতে বলেছি, এগুলোকে ছাড়িয়ে পরে লাগানোও যাবে। হয়ে যাক এখন এভাবে। তো চলো, প্রায় 7-8 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম। 7 ঘন্টা থেকে বেশি, প্রায় 8 ঘন্টাই হবে হয়তো। তো 8 ঘন্টা পর এই যে বার করলাম আর দেখো এখন পুরো জমে গেছে। কিন্তু উপর থেকে দেখে বুঝে নিতে হবে যে শক্ত হয়েছে কিনা। যদি নিচের অংশটা শক্ত শক্ত মনে হয় তবে কিন্তু ফ্রিজ থেকে বার করবে। তো আইসক্রিমটা শক্ত হয়ে গেলে আর কোনো কাজই নেই। এরপর যে উপরের পেপারটা আছে সেটাকে সরিয়ে আর প্লাস্টিকের কাপগুলোকে ছিঁড়ে ফেলে খেলেই হবে। আর গোলু তো সকালবেলা থেকে সেই অপেক্ষা করে আছে আইসক্রিম খাবার জন্য। তো স্টিকগুলোকে পাল্টে চলো এখন খাবার জন্য রেডি করে নিই। এখন আমার রাবড়ি কুলফি একদম রেডি খাবার জন্য। তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই।